পুলিশের বাধা সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে কোটা বিরোধী বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। কুমিল্লায় সড়ক অবরোধের চেষ্টা করলে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময়ে ফাঁকা গুলি ও টিয়ার শেল ছুড়েছে পুলিশ। চট্টগ্রামে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করা হয়েছে। ঢাকার সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা। সংবাদদাতাদের পাঠানো তথ্য ছবিতে ওরিসুল ইসলামের প্রতিবেদনে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা বৃহস্পতিবারও সড়ক মহাসড়ক অবরোধ করেছে। তবে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি প্রতিরোধের ঘোষণা দিয়ে এদিন কঠোর অবস্থান নেয় পুলিশ। তাই বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করতে গিয়ে পুলিশের বাধার মুখোমুখি হয় শিক্ষার্থীরা। কুমিল্লার কোটবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সমাবেশ করতে যাওয়ার সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়। তবে এরপরও কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীরা দুপুরে বন্দরনগরীর বটতলী স্টেশনে বিক্ষোভ সমাবেশ করে। পরে মিছিল নিয়ে নগরীর টাইগার পাস এলাকায় যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। তবে তা উপেক্ষা করেই মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে কোটা বিরোধীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে তারা। তবে সড়ক অবরোধ না করে গণসংযোগ চালিয়ে আন্দোলন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজশাহীর সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এসব বলেন আন্দোলনকারীরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।